আসসালামু আলাইকুম। গত বছর 2024 সাল এই ঠান্ডার মধ্যে একদম শেষের দিকে ডিসেম্বরে আমি কানাডা গিয়েছিলাম। সেখানে যে এত সুন্দর অপরূপ একটা জায়গা, সেখানে ঘুরছিলাম এবং শহরের মধ্যে ক্যালগারির মধ্যেই পিস ব্রিজ ওটা দেখেছিলাম। সেটা দেখে আমার যে অনুভূতি সেটা আমি বলতে চাচ্ছিলাম। এত সুন্দর জায়গা যেটা আসলে না দেখলে বোঝা যায় না। তাহলে চলেন আমরা দেখি যে কীরকম সুন্দর একটা মনোরম একটা জায়গা সেটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখনও ক্যালগারিতে আছি, ডাউনটাউনে। এবং এখানে সবচেয়ে মজার বিষয় যে এখানে আগের সামারে যেমন দেখেছিলাম, উইন্টার টোটালি ভিন্ন। এখানে পানিগুলো এখন অর্ধেক পানি বরফে, একদম বরফ হয়ে আছে আর কিছুটা ঠান্ডা। আর যে ব্রিজের পাশে আমি দাঁড়িয়েছি, এটা পিস ব্রিজ। আমি জানি না কারো মনে আছে কি না, গতবার আমরা এই পিস ব্রিজটা অনেক দূর থেকে দেখেছিলাম, ভিউ পয়েন্ট থেকে ক্যালগারির। তো যাই হোক, এই পিস ব্রিজের যে এত সুন্দর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা আমি জানতাম না। দেখতে তো সুন্দরই। এখানে পিছনে এভাবে করে ব্রিজটা করেছে, যেটা দুই মাটিতে এই পার এবং ওই পার, দুই পারে এমনভাবে ওরা ব্রিজটাকে গেঁথেছে যাতে ভিতরে পানির ভেতরে কোনো পিলার বসাতে না হয়। তার একটাই কারণ, এটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে চেয়েছে। খুব কম ব্রিজই দেখা যায় এমন সুন্দর। সো আমরা বাংলাদেশে দেখেছি অনেক সুন্দর সুন্দর ন্যাচারাল ব্রিজ, আর এইটা ন্যাচারাল না হলেও এটা এত সুন্দরভাবে তৈরি যে আমার খুব ভালো লাগলো। এবং এটা 2012 সালে মাত্র হয়েছে, আর এখন 2024 সাল, যদিও শেষের দিকে, তবুও। তো যাই হোক, চলেন আমরা ব্রিজের ভিতরটা একটু দেখাই কেমন। এই ঠান্ডার মধ্যে খুবই মজা লাগছিল আমার এই প্রকৃতিটা দেখতে। এত সুন্দর প্রকৃতি হতে পারে এবং ঠান্ডায়ও যে এত সুন্দর একটা সিনারি হতে পারে, আর ব্রিজটার ভিতরে এত সুন্দর, আমার আসলে অবাক হয়ে আমি দেখছিলাম। কিছুটা বরফে আটকা, কিছুটা আবার সুন্দর মনোরম সূর্যের একটু ঝলক দেখা যাচ্ছিল। আমি ভিতরে যে এত মুগ্ধ হলাম যে আমার মনে হলো যে না, এখানে কিছুক্ষণ ঘুরি, কিছুক্ষণ দেখি, এবং ব্রিজটার ভিতরটা যে এত বিউটিফুল হতে পারে এবং এত ক্যালগারি টাউনের ভিতরেই যে ঘোরার একটা সুন্দর জায়গা, সেটাও দেখলাম। তাই মনে হলো যে আমি পুরাটাকে একটুখানি চিত্র ধারণ করলাম এবং মনে হলো যে আমি একটু দেখাই যে আমি কি দেখেছি এবং ভিতরটা কেমন। সেটা তো ভিতরে না ঢুকলে বোঝা যায় না। হঠাৎ দেখলাম যে পানির ওই পাশে আরও অদ্ভুত সুন্দর, সব তখন বরফে ঢাকা। দুই পার যেমন একদম বরফে ঢেকে আছে, রাস্তা দিয়ে চলছে। আবার ভিতরের দিকে যখন আমি যাচ্ছিলাম, তখনও ব্রিজটাকে যে কেমন সুন্দর লাগছিল, সাদার মধ্যে লাল একটা জায়গা, অপরূপ সুন্দর। তো যাই হোক, এটারও একটা অভিজ্ঞতা হলো, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও মজার জিনিস না, আজকের ওয়েদারটা -3, গতকাল 17 ছিল, তার আগে 20-এর মধ্যে ছিল। তো ক্যানাডার ওয়েদার এত আনপ্রেডিক্টেবল। এখানে যে রোদের চেহারা দেখবো ভাবেই নাই। আর সুন্দর রোদ উঠলো এবং রোদের মধ্যে অনেক বরফ ছিল, সে বরফগুলো গলে যাচ্ছে। তো আশা করি সামনেও কিছু সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো। আমার চোখে তো কানাডা কেমন লেগেছে, স্পেশালি ক্যালগারির পিস ব্রিজ কেমন লেগেছে আমি বললাম। আপনাদের কেমন লাগছে? এই বরফে ঢাকা এত সুন্দর একটা লেক, তার মধ্যে হচ্ছে ছোট ছোট অদ্ভুত সুন্দর করে ট্রেন দূর দূরান্তে যাচ্ছে, এর মধ্যে আবার সূর্য অসম্ভব সুন্দর। এই শীতে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেছি এবং সুন্দর সুন্দর বিল্ডিং, ট্রেনের শব্দ দূর থেকে অসম্ভব সুন্দর আমার কাছে লাগছিল। আপনাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন। খোদা হাফেজ।